আপনি আমাদের নাম জানেন? ডক্টর অনুপ ঘোষাল ছিলেন একজন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। তাঁর জন্ম হয়েছিল 1945 সালে কলকাতা শহরে। তার মৃত্যু হয় 15 ডিসেম্বর 2023 সালে। তার মৃত্যু বয়স হলো 77 থেকে 78 বছর। তিনি সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে চলচ্চিত্রে গান গেয়ে বিশেষভাবে সুনাম অর্জন করেন। যদিও তিনি একজন প্রসিদ্ধ নজরুল গীতি শিল্পী। তার কণ্ঠে একটি নজরুল গীতি শুনে নিন। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। তবে আরও বিভিন্ন ধাঁচের গানও তাকে গাইতে শোনা যায়। তিনি মূলত নজরুলের শ্যামা সঙ্গীতে কণ্ঠ দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেছিলেন সগীনা মাহাতো নামে একটি বাংলা ছবির মাধ্যমে। তার জন্মনাম ছিল অনুপ ঘোষাল। তিনি একজন প্লেব্যাক গায়ক ছিলেন। তিনি কাজ করেছিলেন 1968 সাল থেকে 2023 সাল পর্যন্ত। ডাক্তার অনুপ ঘোষাল সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জন্ম প্রতিভাধর ছিলেন, যার সাক্ষী আজও বিশ্ব। তার বাবা লেফটেন্যান্ট অমূল্য চন্দ্র ঘোষাল ও মা লেফটেন্যান্ট লাবণ্য ঘোষাল। অনুপের মা মাত্র 4 বছর বয়সে তার বাদ্যযন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন সঙ্গীত সাধককে জন্ম দিয়েছেন। তার প্রথম কর্ম ছিল 4 বছর বয়সে কলকাতার অল ইন্ডিয়া রেডিও থেকে শিশু প্রোগ্রামের জন্য গান গাওয়া। ঘোষালের সঙ্গীত পাঠ শুরু হয় 4 বছর বয়স থেকে 26 বছর বয়স পর্যন্ত। তার সম্পূর্ণ শিক্ষা জীবনে তিনি তুমরি, খেয়াল, ভজন, রাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্র জিটি, রাজনিকেতন গান, আধুনিক বাংলা গান এবং অন্যান্য অনেক লোকের গান পারদর্শিতার পরিচয় দেন। তিনি বিভিন্ন সম্মানিত গুরু থেকে তার সঙ্গীত পাঠ গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন বেগম সুচিত্রা গোস্বামী, বাংলার বিখ্যাত সঙ্গীতশিল্পী সন্দীপচন্দ্র দত্ত। দেবব্রত বিশ্বাস তাকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা দিয়েছিলেন। ঘোষাল বিভিন্ন সঙ্গীত কনসার্টের জন্য ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ভ্রমণ করেছে। তিনি বিশ্বাস করেন যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি 1967 সালে জাতীয় পণ্ডিত হিসাবে নির্বাচিত হন। অনুপের প্লেব্যাক গায়ক হিসাবে চলচ্চিত্রের প্রথম কাজ ছিল 19 বছর বয়সে। কিংবদন্তি সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন মুভিটির গানও গেয়েছিলেন তিনি। এ সিনেমায় 10টি গান ব্যবহার করেন সত্যজিৎ রায়। এর মধ্যে 8টি গান কণ্ঠ দেন তিনি। তার গাওয়া গানগুলো হলো দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, ভূতের রাজা দিলবর, ভূতের রাজা দিলবর, ভূতের রাজা দিলবর, মহারাজা তোমারে সেলাম, মহারাজা তোমার এসেলাম, রাজা শোনো, ও রাজা শোনো শোনো শোনো, ওরে বাঘারে, ওরে বাঘারে বাঘারে, ও মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই। থাক। এক যে ছিল রাজা এক যে ছিল রাজা, এবং ওরে বাবা দেখে যাও। দেখো যে কত সেনা চলেছে সমরে। এইসব গান আজও আমাদের কানে বাজে। গানগুলি শুনলে মন ভরে যায়। হীরক রাজার দেশে, গোপী গাইন বাঘা বাইন, সেই সাদা কালো ছবির মধ্যে এক রঙিন ছবি খুঁজে পাই। সঙ্গীত জগতের পাশাপাশি অনুপবাবু
পা রেখেছিলেন রাজনীতিতেও। 2011 সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ওই একবারই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। অনুপবাবু অত বড় শিল্পী ছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেননি। গতকাল 15ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। অনুপ ঘোষালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।